বাংলাদেশে এইসব আলোচিত হত্যাকাণ্ডের জন্য যতটুকু দায়ী এই দেশের প্রশাসন, এই দেশের সরকার বা এই দেশের বিভিন্ন পার্টি, ঠিক তেমনি অপরাধী হচ্ছে এই দেশের কিছু কুলাঙ্গার বিবেকহীন আইনজীবী। আমি ওইসব আইনজীবীদেরকে বলবো, ভাই ওইসব খুনি, ওইসব কুলাঙ্গার সন্ত্রাসীদের কাছ থেকে যদি আপনি টাকাটা না নেন, আপনার বউ বাচ্চা কি না খেয়ে থাকবে? আল্লাহ তো মানুষ জন্মের 50,000 বছর আগে তার রিজিক লিখে দিছেন, কেউ না খেয়ে থাকে না। ভাই আল্লাহর রস্তে চাই, অন্তত এইসব কুলাঙ্গার, এইসব খুনি যারা প্রকাশ্যে মানুষ খুন করে, আইএমএ জাহিলিয়াতকে যারা হার মানে আইছে, অন্তত তাদের পক্ষে দাঁড়ায় না। আপনি দেখবেন বাংলাদেশের যুগের পর যুগ যতগুলো আলোচিত হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা খুনির পিছনে আইনজীবী দাঁড়ায় গেছে এবং তারা বলতেছে কোর্টে গিয়ে, মাননীয় জজ সাহেব, আমার মক্কেল হয়তো ওই সময় অসুস্থ ছিল বা মাথায় কাজ করছেন, মানে যত ধরনের মিথ্যা বানানো যায় ওইগুলা তারা বানায়। কেন ভাই? আপনি কি ওইদের কাছ থেকে টাকা না নিলে আপনার স্ত্রী বাচ্চা না খেয়ে মারা যাবে? ভাই মানুষ মননশীল, মরতে হবে, অন্তত পরকালে চিন্তা করে হইলেও ওইসব খুনিদের পক্ষে দাঁড়ায়েন না। আপনি আজকে এইসব খুনিদের পক্ষে দাঁড়াইছেন, কালকে আপনার পরিবারকে একজন মারতে পারে, তখন দেখবেন অন্য আরেকজন উকিল আপনার পরিবারের বিপক্ষে দাঁড়ায় গেছে। তাই অন্তত হাত জোর করে বলবো, অন্তত বাংলাদেশে যারা আইনজীবী আছেন, অন্তত দয়া করে এইসব খুনি, লম্পট, কুলাঙ্গারদের বিরুদ্ধে দাঁড়াইবেন না। আর যদি দাঁড়ান, এখনই কিন্তু প্রতিবাদ করার সময়, কারণ আপনাদের জন্য কিন্তু অনেক প্রকৃত আসামি কিন্তু বেঁচে যায়। আপনারা চাইলে নির্দোষকে দোষী বানাইতে পারেন, আবার দোষীকে নির্দোষ বানাইতে পারেন। তাই বলবো, আল্লাহর হস্তে অন্তত এইসব কুলাঙ্গার সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ায়েন না। আজ থেকে শপথ করেন মনে মনে, অন্তত এই ভিডিওটা দেখে হলো অন্তরে কিছু ভয় আনেন, যে অন্তত আমি আজকে শপথ করলাম এইসব কুলাঙ্গারদের পক্ষে আমি আর কোর্টে দাঁড়াবো না। ধন্যবাদ।